হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো চলুন আমি একটা ব্লগ করি ছোট্ট করে। তো সারাদিনের গল্পটা আমি বলি, কারণ সারাদিন সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, কারণ কাজ একটু চাপ ছিল। তা এখন বলছি 11টা 11:30 থেকে জল আসলো। জল আসার পর ভরার পর স্নান টান করে আমি এখন রান্না বসিয়েছি। তো রান্নাটা করব। তো এখন আপনারা দেখতে থাকুন কি কি করি। তো বেশি বকবো না, বেশি বকাও ভালো না, ঠিক আছে? আপনারা দেখুন কি কি বানাই। চলুন দেখা। আসলে আমার মায়ের বাড়িটা খুব ছোট, তো হোক ছোট, তো অন্ধকার, তো সেরকমভাবে হয়তো দেখা যায় না। তো চলুন একটু কষ্ট করে দেখে নিন। এই যে আমি রান্না বসিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সব কিছুই রয়েছে, দেখছেন। এবারে কি রান্না সবজি করব সেটাই এখন জানার। ঠিক আছে, চলুন ঠাকাতে কি আছে দেখি। বেশি কিছু নেই। আলু, আমাদের এখানে আলু প্রচণ্ড, আলু প্রচুর, আলু খোলা হয়েছে। সেই আলু আর বাঁধাকপি বাজারে তো যাইনি এবারে। কালকে বাজার আছে, শুক্রবার। তো বাজারে আলু নেবে না, তারপর বাকি সবজিগুলো নেবে। তো ওই যে আলু খোলার যে ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো, ওটা দেখে নেবেন যে কীভাবে আলু খোলা হয়। তো চলুন আপনারা দেখতে থাকুন, আমি সবজিটা কেটে ফেলি। তো চলুন বন্ধুরা বলি, এই যে মোচা, আজকে সবজি সেরকম কিছুই নেই। এইটা বিচে কলার গাছের মোচা। এই মোচা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এই যে বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি করব। দেখি কি করা যায়, বেশি কিছু করব না, একটাই করব। তো চলুন দেখি। ভাজা খাওয়া সব হয়ে গেছে। এইবার একটু বসবো, রেস্ট নেবো, তারপর আবার আপনাদেরকে কিছু মুহূর্ত তুলে ধরবো। ঠিক আছে, তাহলে এখন রাখি, পরে